এবার উঠলেন আযান দেওয়ার জন্য মিনারে, আযান দেওয়ার জন্য উঠেছেন, আযান দিচ্ছেন। অপ্রিয় বন্ধুরা, বেলালের আযান আল্লাহর নবীজির হৃদয়ের ভিতরে যেন ব্যাপক আকারে যন্ত্রণা দিচ্ছে, প্রেম যন্ত্রণা। এখন তো মসজিদে আযান দেওয়া হয়, মাইকের মাধ্যম দিয়ে আওয়াজ চলে যায় এক অঞ্চল থেকে আর এক অঞ্চল। সেই সময় মাইক ছিল না, ডিজিটাল কোনো যন্ত্রপাতি ছিল না। আযান দিত মিনারের উপরে উঠে, আর মহান আল্লাহ ওই মসজিদের আওয়াজ প্রত্যেকটা মদিনার ঘরে ঘরে পৌঁছে দিত। ও বন্ধুরা, বেলাল যখন মিনারের উপর উঠে যখন আযান দিচ্ছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটা ভালোবাসা, এতটা আবেগ, এতটা অনুভূতি, প্রেম দিয়ে যখন শব্দ উচ্চারণ করেছে, আল্লাহর নবী মসজিদুল নববীর ভিতরে হাউমাউ করে কেঁদে উঠল। রাসূল এত ধরে কান্না করে উঠল, আমার নবীজি কান্না করে মসজিদুল নববীর বাইরে আসলেন। মুয়াজ্জিন বেলাল আযান দিয়ে নামলেন। রাসূল আমার জড়ায়ে ধরে বললেন, বেলাল রে, তাই তো বুঝি আরশে আজিমের মালিক আল্লাহ তোরে কেন আবার মসজিদুল নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করলো। বেলাল, আমি বুঝতে পারি নাই তুমি আমার রবকে কত ভালোবাসো, আমি রাসূলকে তুমি কত ভালোবাসো। আল্লাহ তাদেরকে পুরস্কার দেবেন, পুরস্কার, কঠিন পুরস্কার এই দুনিয়ায় তাদেরকে সাহায্য করবে ফেরেশতারা। ওদের জন্য জান্নাত অবধারিত, চিল্লা করি আল্লাহু আকবার। ওদের জন্য নির্ধারিত জান্নাত। বেলালের উপর টর্চিং শুরু হয়ে গেল। বেলালকে ইতিপূর্বে যেই ঘরে থাকতে দেওয়া হয়েছিল সেই ঘর থেকে তাকে বের করে দেওয়া হলো। উট যেই ঘরের মধ্যে থাকে, উটের ঘর, উটের ঘরের ভিতরে বেলালকে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের ঘরের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকেন। আর প্রিয় নবীজির শিক্ষা দেওয়া মহান আল্লাহর নামের জিকির করেন, আল্লাহর নামের জিকির করেন। আপনারা বলুন তো, উট এর মালিককে? জোরে বলতে হবে কে? যদি আমরা এটা বুঝি না, গোটা দুনিয়ার মাখলুক তাসবিহ তাহলিল জিকির আজকার সেজদায় অবনত আছে, অলওয়েজ টাইম, অল টাইম, এক মুহূর্তও তারা ফাঁকা নাই। হযরত বেলালের উপর টর্চিং শুরু হয়ে গেছে, উটের ঘরের ভিতরে দিয়েছে। আল্লাহ আল্লাহ বলে জিকির করে, আল্লাহ আল্লাহ। উট আর পেশাব করে না, মলত্যাগ করে না, কারণ সেখানে রয়ে গেছে আল্লাহর একজন গোলাম। আল্লাহ যদি উটকে নিষেধ করে দেয়, এটা আমার গোলাম, খবরদার বেয়াদবি করবি না, বেয়াদবি করার দুঃসাহস থাকবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণনা আসছে বুখারীর বর্ণনায়। উমাই ইবনে খালদ বেলালের উপর টর্চিং, ব্যাপক নির্যাতন শুরু করে দিল। তাড়াতাড়ি ছেড়ে দে, তাড়াতাড়ি ছেড়ে দে, নইলে কিন্তু মেরে ফেলবো। বেলাল কয়, মারলে মারতে পারো কিন্তু ঈমান ছাড়বো না, মারতে পারো কিন্তু ঈমান ছাড়বো না। বেলালের উপর এত নির্যাতন, কিতাব প্রমাণ করেছি, দুষ্টু লোকদের হাতে দিয়ে দেওয়া হলো, দাও বেলালকে মারো, যতক্ষণ না পর্যন্ত ঈমান না ছাড়ে ততক্ষণ তোমরা বেলালকে মারো। আমি আমার বাস্তব কথা বলি বন্ধু, রিমান্ডের নাম করে নির্যাতন করেছে অনেক ভাইদেরকে। আমি জেলখানার মধ্যে কয়েকবার গিয়েছি, কয়েকবার আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে অন্যায়ভাবে। আমার ইসলামের ভাইয়েরা, আমার ছাত্র শিবিরের ভাইদেরকে রিমান্ডের নাম করে নির্যাতন করেছে। আমাকে বলছে, হুজুর পেলাস দিয়ে নখগুলো টেনে টেনে তোলা হয়, আর বলে তুই শিবিরের দল ছাড়বি নাকি, ইসলামী দল ছাড়বি নাকি। সুসাঙ্গলের ভিতরে ঢুকানো হয়, আর বলে তুই ইসলামী দল ছাড়বি নাকি। আমি বলেছিলাম, ওরা কারা, এতটা নিষ্ঠুর হতে পারে?
ওরা কারা তোমাদের উপর নির্যাতন করেছে? অধিকাংশ বলেছে হুজুর আমাদের দেশের পুলিশ না, আমাদের দেশের কোন আইনের লোক না, আমার মনে হয় এগুলো ওপার থেকে এসেছে। এ বন্ধু বেলালের মনে উমাই ইবনে খালদ বলতেছে বেলালকে মারো, মারতে থাকো যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নামটা ছেড়ে না দেয়। বেলালকে মারা হয়, পুরো শরীর জখম করে দেওয়া হচ্ছে, তথাপি ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। বেলালকে মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হলো, উত্তপ্ত বালুর উপরে টান করে শোয়ায় দেওয়া হয়েছে। বুকের উপরে পাথর, বুকের উপরে পাথর, হাত বান্ধা পা বান্ধা। বেলাল তুই ঈমান ছাড়বি, তোরে মুক্তি করে দেওয়া হবে, তোকে আর মারা হবে না, মারা হবে না। বেলাল কয় যে রবের প্রতি একবার ঈমান এনেছি রে, জীবন দেব তথাপি ঈমান আমি দেব না। ইসলামের সিপাহসালার কর্মী যারা আমি লক্ষ্য করে দেখেছি এদের উপর যত নির্যাতন করা হয়েছে, ওরা বলছে ইসলাম পালবো, ইসলাম দিয়ে কায়েম করার চেষ্টা করবো, জীবন দিতে রাজি আছি, ইসলাম ছাড়তে রাজি না। হযরত বেলালকে নির্যাতন করা হচ্ছে, বলতেছে না না আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। একজন বলতেছে ও জিহ্বা দ্বারা আল্লাহকে বলে, ওর জিহ্বার ভিতর পেরেক লাগায় দাও যাতে আল্লাহ শব্দটা না জানা বলতে পারে। আপনাদেরকে বলে বন্ধু, আল্লাহ কি শুধু জিহ্বার কথাই শুনতে পায় নাকি অন্তরের কথাও শুনতে পায়? জোরে বলতে হবে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, কেউ যেটা শোনে না সেইটা শুনতে পান তিনি কে? বেলালের জিহ্বার ভিতর পেরেক ঢুকাই দেওয়া হয়েছে, কিন্তু এই অন্তর দ্বারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, কিন্তু এই নিষ্ঠুর মানুষগুলো বেলালকে মারা বাদ দেয় না। বেলালকে নির্যাতন করতেছে, রোমহার্ষক নির্যাতন। প্রিয় নবীজির কানে খবর গেল, নবীজি আমার কান্না করতেছেন, আর কামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুহার ভিতরে, ঘরের ভিতরে বসে কান্না করে। সাহাবায়ে কেরাম আসলেন, হযরত আবু বকর আসলেন, আমার নবীজি কান্না করে। আর কামারি প্রিয় নবীজি কেন এমন করে কান্না করে? আর কামা বলে ওগো আবু বকর আপনি কি জানেন না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর চরমভাবে নির্যাতন করা হচ্ছে, এই জন্য প্রিয় নবী এমন করে কান্না করে। এবার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ বলেন তো আমি কি করতে পারি, আপনি কান্না বন্ধ করেন, বলুন আমি কি করতে পারি। আল্লাহর হাবিব বলেন আবু বকর আমার মনে যদি শান্তি দিতে চাও তাহলে যাও যাও বেলালকে মুক্ত করে নিয়ে আসো। তুমি যদি আনতে পারো রে আবু বকর আমার বেলাল কি, আমি রাসূল বললাম যার হাতে আমার জীবন মরণ, আমি তোমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকবার জোরে সরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর কসম তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না, তুমি যদি বেলালকে আনতে পারো। এত সুন্দর অফার। আবু বকর আর দেরি করলেন না, এক দৌড় দিয়ে চলে গেলেন। গভীর রাত, উমাই ইবনে খালফকে ডেকে বললেন উমাই ইবনে খালফ রে, বেলালকে আমার কাছে বিক্রয় করো। তোমার তো অবাধ্য গোলাম, আমার কাছে বিক্রয় করো, আমি তোমাকে অনেক টাকা দেবো, এমনকি অনেক গোলামও দিয়ে দেবো। প্রথমে রাজি হয়নি, পরে রাজি হয়েছে। অনেক টাকা পয়সার বিনিময়ে বেলালকে কিনে আনলো, চিল্লা পরে আল্লাহু আকবার, মুক্ত করে আনলো। ও বন্ধুরা, আল্লাহর জান্নাত একেবারে সহজ পথ। ইসলামের কর্মীদেরকে সহযোগিতা করবেন, একামতে দ্বীনের কর্মীদেরকে সহযোগিতা করবেন, আল্লাহর প্রেমিকদেরকে সহযোগিতা করবেন। কথা দ্বারাও সহযোগিতা হয়, ব্যবহার দ্বারাও সহযোগিতা হয়, সামান্য একটু অর্থ দ্বারাও সহযোগিতা হয়। ইসলামের কর্মী যদি সামান্য একটু সহযোগিতা পায়, আর একটা নিঃশ্বাস যদি ছেড়ে দেয়, মুক্তর নিঃশ্বাস, আল্লাহর কসম করে বলি আপনার জন্য আল্লাহর জান্নাত। বেলালকে নিয়ে আসার পরে গভীর রাত,
বেলাল বললেন, আবু বকর আমাকে মুক্তি দিলা, আমাকে কিনে আনলাম, কিনে এনেছো, আমি তোমার এখন গোলাম। না না, তোমাকে আমি মুক্ত করিয়ে দিলাম। বেলাল বলে, আমি কই যাব, আমি কোথায় যাব? বলে, তোমার ইচ্ছা, তুমি যেখানে যেতে পারো। আমি বুঝতে পেরেছি আমার প্রিয় নবী কোথায়, আমার রাসূল কোথায়। আবু বকর বলে, ও বেলাল, রাসূল আমার তোমার অপেক্ষায় আছি আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেতে। গভীর রাত প্রিয় নবীজি বেলালের অপেক্ষায় আছেন। আবু বকর আর বেলাল গুহার ভিতরে ঘরের সামনে যখন দাঁড়াইলো, কিতাব প্রমাণ করেছে বন্ধু, হারানো মানুষ একজন আর একজনকে যদি হঠাৎ করে খুঁজে পায়, বিয়োগ বেদনার যে শূন্যতা, হারানোর যে শূন্যতা, এই শূন্যতা মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে মনে হয় একজন আর একজনকে জড়ায় ধরে সেই শূন্যতা যেন পূরণ করবে। আল্লাহর নবী ঘরের ভিতরে বসা বেলাল যখন সামনে এতদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অতি গোপনে আসে, রাসূলুল্লাহর সামনে বেশি সময় থাকতে পারেনি, কথা বলতে পারেনি। আজকে তো হযরত বেলাল স্বাধীন, উন্মুক্ত। বেলালের ভিতরে প্রেম, এতটাই প্রেম জাগ্রত হয়েছে, আজকে তো মুক্ত হয়েছে, আবার নবীর সামনে যাব। হঠাৎ করে অন্তরের ভিতরে এতটাই হাহাকার হয়ে গেল বেলালের, এক দৌড়তে প্রিয় নবীদের কদম বুঝের উপর পড়ল। আল্লাহর নবী বেলালকে জড়ায় ধরে বলেন, বেলাল রে, আজ থেকে আর কোনো বাধা নাই, কোনো বাধা নাই, তুমি আর আমি, তোমার আমার মাঝখানে কোনো পার্থক্য নাই। অনন্তরাম হযরত বেলাল আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকার কারণে যত নির্যাতন এসেছে সব নির্যাতন সহ্য করেছে। আমি আপনি কয়দিন সহ্য করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে কত মর্যাদা দিলেন। প্রিয় নবী হিজরত করলেন, মদিনায় যাওয়ার পরে মসজিদুন নববী তৈরি হয়ে গেল, নামাজ হচ্ছে কিন্তু আজান নেই তখনও। দুইজন সাহাবী স্বপ্ন দেখেছেন, দুইজন সাহাবীর স্বপ্নের উপরে ওই স্বপ্নটাকে বিশ্লেষণ করলেন প্রিয় নবী। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহকে আপনার সাহাবীরা যে স্বপ্ন দেখেছে ওই স্বপ্নটাই হলো নামাজের আহ্বান করা। আগের দিন গল্প গুজব হচ্ছিল কিভাবে টাকা যায়, নামাজের সময় হলে কিভাবে টাকা যায়, বিভিন্ন জন বিভিন্ন মত বলেছে। রাসূল বলেন, এগুলো চলবে না, যাও আগামীকাল দেখা যাবে। অবান্তরা আজানের শব্দগুলো উচ্চারণ করা হলো প্রিয় নবীজির সামনে। এই শব্দগুলো শেখানো হবে কাকে? কাকে দায়িত্ব দেওয়া হয়? মসজিদুন নববীর মুয়াজ্জিন। মুয়াজ্জিন আল্লাহ কয়, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সিল্লায় কোয়া যাবে কি আল্লাহু আকবার? আরেকবার জবান খুলে বলেন একটু আল্লাহু আকবার। আল্লাহর পথে মানুষকে যারা ডাকে তাদের চাইতে উত্তম কে হতে পারে? কথাটা কার? আরেকবার বলুন, জোর হলো না। আল্লাহর পথে মানুষকে যদি ডাকে তার চাইতে উত্তম কেউ হতে পারে না। মুয়াজ্জিনকে আমরা মূল্যায়ন করি না, সমাজের ভিতর সবচেয়ে ঘৃণিত, লাঞ্ছিত, অপদস্থ, হ্যাঁ প্রতিপন্নিত যাকে আমরা বেশি বলি তার নাম হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিন এটা আমাদের সমাজের ভিতর মূল্যায়ন করি না। আপনি কি জানেন হাসরের ময়দানে সমস্ত মুয়াজ্জিনের গদ্দাম হাসরবাসীদের উপরে থাকবে? এত ধীরে বললেন, কষ্ট হচ্ছে তাই না? আল্লাহর নবী বেলালকে ডাকলেন, রে বেলাল, আমি মন স্থির করেছি মসজিদুন নববীর মুয়াজ্জিন হবে তুমি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীর মুয়াজ্জিন। আজানের শব্দগুলো শিখিয়ে দেওয়া হলো, শিখলো, আজান দেওয়া শুরু করলো। আজান দেয় একদিন, দুই দিন, তিন দিন, এভাবে বেশ কিছুদিন চলে যেতে লাগলো। হঠাৎ করে মসজিদুন নববীর ভিতরে একটা শব্দের বিষয় নিয়ে গুঞ্জন গুঞ্জন শোনা যায়। ওপর এসে দাঁড়ালো, সবাই চুপচাপ, কেউ কোনো কিছু বলে না। একটু পরে প্রিয় নবী আসলেন। নবীজির আসার সঙ্গে সঙ্গে নবীজির কানে চলে আসলো একটা বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে। কি সমালোচনা? কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কিছু ইহুদিরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান নিয়ে ব্যঙ্গ করতেছে। বেলালের আযান অস্পষ্ট, অশুদ্ধ, তার শুদ্ধ হয় না।
অর্থ হয় বিকৃতি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শিন অক্ষর উচ্চারণ করতে পারতো না, শিন অক্ষর উচ্চারণ করতে গেলে সিন হয়ে যেত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু বলতে পারতো না, আসহাদু বলতো। আর মদিনার ইহুদিরা বলতো এমন একজন মুয়াজ্জিন নিযুক্ত করেছে যার আযানও হলো অশুদ্ধ। এই কথাটা কিছু মুনাফিক শুনেছে। মুনাফিক যারা শুনছে, মুনাফিকের কাজ হলো হট্টগোল বাজানো, গোলমাল বাজানো, ঠিক কিনা? কালকে দেখা যাবে একদল মুনাফিকের আনাগোনা হচ্ছে, শ্বাসঠালে বসতেছে, 2 টাকার চা খাচ্ছে, দুটো হুজুর আসছে, খালি রাজনীতির ওয়াজ হইলে নাকি এরকম লোক অবশ্য আপনাদের ভাটিকান দিতে নাই মনে হয়। এ মুনাফিকের কাজই হলো প্যাঁচ লাগানো। আল্লাহ নবী আপনি কি জানেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সিল্লা বলতে হবে আল্লাহু আকবার। আমার দেশের মুনাফিকের সংখ্যা বেশি ভাই, মুনাফিকের সংখ্যা বেশি। 92% মুসলমান। এত মুসলমানের দরকার নাই। আল্লাহর কসম করে বলি 10% যদি মুসলমান খাঁটি যদি থাকতো, বাংলার জমিনে কালেমার পতাকা উড্ডীন হতো। 10%, বেশি লাগবে না। 92 দরকার নাই। দেখেন না একটু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে তাকান, ভারতের প্রদেশগুলোর দিকে তাকান। আসাম, ত্রিপুরা, মণিপুর, কলিকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, মুর্শিদাবাদ, বিভিন্ন প্রদেশের দিকে তাকায় দেখেন মাত্র 8%, 9% মুসলমান আছে। সিংহের মতন তাদেরকে হেনস্থা করতে পারে না, কারণ ওরা ইমানদার মুসলমান। আর আমগো মুসলমান গরু খেকে মুসলমান। গরু খেকে, গরু আছে যতদিন, মুসলমান আছে ততদিন। গরুর গোশত পত্র দেখবেন আর মুসলমানই তো নাই। এই ইমান নিয়ে যদি যুদ্ধের ময়দানে যাওয়া যায়, সবগুলো মরে শেষ, সব মরে শেষ। সামনে ডাক আসতে পারে, আমরা সম্ভাবনা পাচ্ছি, খেলাফতের গন্ধ পাচ্ছি আমরা। খেলাফত, খেলাফত, খেলাফত বোঝেননি আপনারা? মানে গণতন্ত্রে নিপাত যাক, খেলাফত প্রতিষ্ঠিত হোক, এটা হলো আমাদের চিন্তা। খেলাফতের মাধ্যম দিয়ে কোরআন প্রতিষ্ঠিত হবে। খেলাফতের ডাক আসতে পারে, যার যা আছে তোমরা তাই নিয়ে বের হও, যার যা আছে তাই নিয়ে বের হও। আর গণতন্ত্র নয়, খেলাফত প্রতিষ্ঠিত হবে। জমিন আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালিত হবে, কোরআন বাংলা কোরআন দিয়ে পরিচালিত হবে। এমন আহ্বান যদি আসে, আমি ফরিদপুর মতিকারীর ভাইদেরকে দেখতে চাই, কারা কারা ওই আহ্বানে সাড়া দিবেন। হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক। জোরে কোন একটু আমিন। আর একবার জবান খুলে বলেন একটু আমিন। প্রিয় বন্ধুরা, ঈমান লালন করেন, ঈমানের মেহনত করেন। ঈমান কিভাবে তাজা থাকে সেই কাজগুলো করেন। ঈমান তো অনেক কারণে মরে যায়, এটা কি খবর জানেন? ঈমান নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে। অজু ভঙ্গের কারণ আছে না? কথা বলেন নাকি আপনারা? যারা বলে না তারা নামাজি মনে হয় পড়ে না। অজু ভঙ্গের কারণ আছে না নাই? অজু ভঙ্গের কারণ আমরা জানি 7টি। আপনারা কি জানেন অজু ভঙ্গের কারণ কয়টি? জোরে বলুন। জোরে হলো না? যদি না জেনে থাকেন একটু বলি। 1 নাম্বার, শরীরের ক্ষতস্থান দিয়ে রক্ত অথবা পুজ বের হওয়া, পেশাব এবং পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। কয়টা গেল? 2টা। 3 নাম্বার, মুখ ভরে বমি করা। কয়টা গেল? 4র্থ নাম্বার, অচেতন হওয়া, মানে অজ্ঞান হওয়া। 4টা গেল। 5ম নাম্বার, পাগল হওয়া। 6ষ্ঠ নাম্বার, কোন বস্তুর সাথে হেলান দিয়ে ঘুমানো। আপনি যদি এমনি বসে ঘুমান অজু ভাঙবে না, যদি হেলান দিয়ে ঘুমান তাহলে অজু ভেঙে যাবে। 7ম নাম্বার, নামাজের মধ্যে অট্ট হাসি দেওয়া। নামাজের মধ্যে অট্ট হাসি দিলেন, কাহ কাহ করে হাসি দিলেন, অজু বলতেছে আমার অ্যাকাউন্ট কোনো নাম্বার নাই। তাহলে টাকা রাখার কোনো অপশন। ঈমান হলো অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি না থাকে, আপনি নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব রাখবেন কোথায়? ঈমানই নাই। খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে লক্ষ্য করুন। কষ্ট হচ্ছে মনে হয়, তাই না? আযানের শব্দ হচ্ছে অস্পষ্ট। এটা নিয়ে
সমালোচনা। রাসূল যখন শুনলেন বেলালকে ডাক দিলেন, ওগো বেলাল, এখন থেকে তোমার আর আজান দিতেও হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এতটুকু কথা বলতি বেলালের হৃদয়ের ভিতরে যেন রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। এখন ধরেন কথার সাপোজ আমি আপনাদের মসজিদের ইমাম, হঠাৎ করে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আমি কিচ্ছুই জানি না, হুজুর আপনার ইমামতি করার দরকার নাই, আপনি বের হয়ে যান, তখন মনে হয় আমি খুব আনন্দিত হব? কথা বলেন না কা? অন্তরের ভিতরে কষ্ট থাকবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কষ্ট জাগা শুরু হয়ে গেছে, আমার নবী আমাকে বাদ দিলাম, বুঝতে পেরেছি আমার সেই অক্ষর উচ্চারণ না হওয়ার কারণে, অশুদ্ধতার কারণে আমাকে বাদ দিয়েছে। অথচ আমার যে জিহ্বাটি, জিহ্বার কারণে তুমি শিন অক্ষর উচ্চারণ করতে পারেনি, জিহ্বা তো আমার রবের কারণে আমার জিহ্বাটা নষ্ট হয়ে গেছে। কাফের বেঈমানরা জিহ্বা নষ্ট করেছে আমার রবের জন্য, আমি তো আমার ব্যক্তিগত কারণে আমি অক্ষর উচ্চারণ করতে পারি না তা তো না, এটা আমার রবের কারণে আমার জিহ্বাটা কুরবানি হয়ে গেছে। এ মুসলমান, রবের পথে যদি কোনো কিছু কুরবানি হয় সেইটার পরিপূর্ণ প্রতিদান আমার আল্লাহ পাক দিয়ে দেন। আল্লাহ পাক বড় প্রতিদান দিয়ে দেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা, তোমার জান আর মাল আমি কিনে নিয়েছি, বিনিময় আমি তোমাকে দিয়েছি জান্নাত। এই জানের মালিক আমি না, মালের মালিক আমি না, জানার মালের মালিক হলো আমার আল্লাহ। আমি শুধুমাত্র কেবলমাত্র আমানতদার। আমানতদার কতটুকু এটা নির্ধারিত না, নির্দিষ্ট সময় না, এখনো হতে পারে আমার আমানত শেষ, খালি নিঃশ্বাস বন্ধ, ডেড বডি, চলে যাব কবরে, ঠিক কি না? আমানত শেষ, নিঃশ্বাস বন্ধ, আমানত বন্ধ। অপ্রিয় বন্ধুরা, বেলালকে বাদ দেওয়া হলো, বেলাল বাড়িতে চলে গেলেন নামাজ শেষে। আর একজন মুয়াজ্জিন আযান দেওয়া শুরু করলো। বর্ণনা আসছে ভিন্ন ভিন্ন, কেউ কেউ বলেন মুয়াজ্জিন আযান দিয়েছে, নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে, আর সহি শুদ্ধ তেলাওয়াতকারী কারি মাগরিব এশা 2 ওয়াক্ত আযান দিয়েছে। কোন কোন বর্ণনা আছে না 3 হয়েছে আযান দিয়েছে। ভিন্ন মতে যাই হোক, প্রসিদ্ধ মত হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে বাদ দেওয়া হলো 2 ওয়াক্ত মুয়াজ্জিন আযান দিয়েছে, ফজর নামাজের আযানের জন্য মুয়াজ্জিন চলে এসেছে, সাহাবায়ে কেরাম আসছে, প্রিয় নবীজিও আসছে। যেই টাইমে শোবে সাদিক হয় ওই টাইমে সবাই উপস্থিত, কিন্তু শোবে সাদিক হয় না। সবাই আলোচনা করার শুরু করে দিয়েছে আমার রাসূল উপস্থিত, শোবে সাদিক হয় না। শোবে সাদিক না হলে আযানও দেওয়া যায় না। সব সাহাবী উপস্থিত, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, শোবে সাদিক হয় না কেন? প্রতিদিন তো এমন টাইমই তো আমরা আসি, শোবে সাদিকের পর আসে, আজকে তো শোবে সাদিক দেখি না, ব্যাপার কি, কারণ কি, কি হয়েছে? দীর্ঘ সময় যায়, পার হয়ে যায়। আল্লাহর নবীজি শরণাপন্ন হলেন না মহান রবের কাছে, ওগো মাবুদ, শোবে সাদিক হয় না, কারণ কি? জিবরাইল চলে আসলো। জিবরাইল এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিমের মালিক আল্লাহর সিদ্ধান্ত, বেলালকে যতক্ষণ না পর্যন্ত মুয়াজ্জিন নিযুক্ত না করা হয় এতক্ষণ না পর্যন্ত শোবে সাদিক হবে না। বেলালকে মুয়াজ্জিন করতে হবে। বেলাল যখন বাড়িতে গিয়েছিল সারাটা ঘুমায় নাই, শুধু কান্না করেছে, ওগো আল্লাহ, আমার জিহ্বা তো কুরবানি করেছি তোমার নামে, তোমার পথে কুরবানি করেছি, আমার এই জিহ্বার কারণে তোমার নাম আমি উচ্চারণ করতে পারি নাই রে মাবুদ। আশহাদুর পরিবর্তে আশহাদু হয়ে যায়, এর কারণে মসজিদুন নববীর মুয়াজ্জিন থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। আল্লাহ, আমি কি এতটাই অপরাধী? আমি কি আর মসজিদুন নববীর মুয়াজ্জিন আমি কি হতে পারবো না? এ মুসলমান,
ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে কাঁদো, কাঁদাটা পছন্দ করেন আমার আল্লাহ। বেলাল এত কান্না করেছেন সারা রাত। হযরত জিবরাইল বলে, ও নবীজি, বেলালকে মুয়াজ্জিন না করা পর্যন্ত সুবহ সাদিক হবে না, বেলালকে আগে নিয়োগ দেন, তার উপরে দোয়া করেন, তবেই গবে সুবহ সাদিক হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একবার প্রিয় নবীজি হযরত ওমরকে বলেন, ওমর যান বেলালকে ডেকে আনেন, বেলালকে ডেকে আনেন। বেলালকে ডেকে আনা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজস্ব কোনো ঘর ছিল না, মসজিদুন নববীর বারান্দায় সেজদার ভিতর দিয়ে কান্নাকাটি করতেছে। আমার ডাক দেই, বেলাল রে, আর কান্না করতে হবে না রে বেলাল, প্রিয় নবীজি তোমাকে আবার মুয়াজ্জিন হিসেবে ডেকেছে। আসলে বেলাল আসো, নবীজির সামনে তাড়াতাড়ি চলে আসো। সেজদা থেকে উঠলেন, রাসূল বললেন, বেলাল রে, আমার রব তোমাকে আবার মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করার হুকুম দিয়েছে আমাকে, জলদি করে তুমি প্রস্তুত নাও আযান দেওয়ার জন্য। বেলাল বলতে, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমার তো এতটুকু দায়িত্ব, শুধু এতটুকু কাজ আমি ভালো মনে করে করতে পারি নবী গো, আমি তো আর তেমন কোনো কাজ আমি করতে পারি না, শুধু আযান দেওয়া এটাই আমার কাছে জীবনের সেরা কাজ। রাসূল যখন বললেন প্রস্তুতি নাও, প্রস্তুতি নিলেন, প্রস্তুতি নিতে দেরি মহান রব সুবহ সাদিক করায় দিলেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উঠলেন আযান দেওয়ার জন্য মিনারে, আযান দেওয়ার জন্য উঠেছেন, আযান দিচ্ছেন। অপ্রিয় বন্ধুরা, বেলালের আযান আল্লাহর নবীজির হৃদয়ের ভিতরে যেন ব্যাপক আকারে যন্ত্রণা দিচ্ছে, প্রেম যন্ত্রণা। এখন তো মসজিদে আযান দেওয়া হয়, মাইকের মাধ্যম দিয়ে আওয়াজ চলে যায় এক অঞ্চল থেকে আর এক অঞ্চল। সেই সময় মাইক ছিল না, ডিজিটাল কোন যন্ত্রপাতি ছিল না। আযান দিত মিনারের উপরে উঠে, আর মহান আল্লাহ ওই মুয়াজ্জিনের আওয়াজ প্রত্যেকটা মদিনার ঘরে ঘরে পৌঁছে দিত। ও বন্ধুরা, বেলাল যখন মিনারের উপর উঠে যখন আযান দিচ্ছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এতটা ভালোবাসা, এতটা আবেগ, এতটা অনুভূতি, প্রেম দিয়ে যখন শব্দ উচ্চারণ করেছে, আল্লাহর নবী মসজিদুল নববীর ভিতরে হাউমাউ করে কেঁদে উঠল। রাসূল এত জোরে কান্না করে উঠল, আমার নবীজি কান্না করে মসজিদুল নববীর বাইরে আসলেন। মুয়াজ্জিন বেলাল আযান দিয়ে নামলেন। রাসূল আমার জড়ায়ে ধরে বললেন, বেলাল রে, তাই তো বুঝি আমি সাজিবের মালিক আল্লাহ তোরে কেন আবার মসজিদুল নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করলো। বেলাল, আমি বুঝতে পারি নাই তুমি আমার রবকে কত ভালোবাসো, আমি রাসূলকে তুমি কত ভালোবাসো। ও বন্ধুরা, আমার নবী বললেন, বেলাল রে, আমি তোমাকে নিয়োগ দিয়ে দিলাম, তুমি যতদিন বাঁচবা ততদিন মসজিদুল নববীর মুয়াজ্জিন আমি তোমাকে নিয়োগ দিয়ে দিচ্ছি, তোমার মুয়াজ্জিন কেউ কাটতে পারবে না। চিল্লা করে একটু আল্লাহু আকবার, আর একবার জোরে বলতে হবে একটু আল্লাহু আকবার। প্রিয় নবী যে মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দিলেন বেলালকে, বেলাল আযান দেয়, আর আমার রাসূল বেলালের চেহারার দিকে তাকায় থেকে, বেলাল রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় আযান দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একজন আরেকজনকে প্রেম বিনিময় করে আযানের মাধ্যম দিয়া, প্রেম বিনিময় আযানের মাধ্যম দিয়া। আল্লাহু আকবার। এই রাসূল যখন ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরামদের ভিতরে কান্নার রোল শুরু হয়ে গেল। রাসূলুল্লাহর বিয়োগ বেদনা কেউ সহ্য করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই উন্মাদ হয়ে গিয়েছিলেন, তরবারি বের করে মসজিদুল নববীর সামনে বলতে থাকে, মদিনাবাসীরা, আমার রাসূল ইন্তেকাল করেছে, এই কথাটা যদি কেউ বলে রে,
আমি ওমরের তরবারি দ্বারা তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আবু বকর সান্ত্বনা দেয়, ওমর রে, তুমি যদি একটু বিচলিত হও আর সাহাবায়ে কেরামদেরকে কেমনে ধৈর্য ধারণ করাবো? বেলাল তো মাঝে মধ্যেই সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। বেলাল সহ্য করতে পারে না, আমার প্রেমিক, আমার ভালোবাসার মানুষটি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারি না। রাসূলের যখন দাফন করা হলো বুধবার দিন বিকেল বেলা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উম্মতের মতন ছোট্ট একটা পট্টি বাঁধলেন। বেলাল কিন্তু বিবাহ করেন নাই, রাসূল যতদিন জীবিত ছিলেন বিবাহ করেন নাই। এই বেলাল মদিনা ছেড়ে রওনা দিচ্ছি, বেলালকে ঠেকানো যায় না, কেউ ঠেকাতে পারে না। বেলাল চলে যাচ্ছেন সিরিয়ার উদ্দেশ্যে। সিরিয়ায় গেলেন, সিরিয়ায় গিয়ে বেলালের অবস্থা আরো ভালো না। অলিগলি খোঁজে আর সিরিয়াবাসীদেরকে বলে, ও সিরিয়াবাসীরা, আমার প্রিয় নবী কি তোমরা দেখছো নাকি? এই রাস্তায় এসেছিল, ব্যবসা করেছে, তোমরা দেখছো নাকি? বেলালের এমন অবস্থা দেখে সিরিয়াবাসীরাও কান্না করে। মানুষ কেমনে রাসূলকে ভালোবেসেছিল, রাসূলুল্লাহকে কতটা ভালোবেসেছিল, সাহাবায়ে কেরামের জীবনে না পড়লে তা বোঝা যেত না। উহুদের যুদ্ধের একটি ঘটনা, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে দিক নির্দেশনা দিচ্ছিলেন। উহুদের যুদ্ধ চলাকালীন সময়ে উহুদের একটা গিরিপথ, তোমরা তীরন্দাজ যারা আছো এখানে থাকবে, যুদ্ধের জয় হোক অথবা বিজয় হোক। প্রাথমিক পর্যায়ে উহুদের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়। বিজয় হওয়ার পরে কাফেররা উহুদের ময়দান ছেড়ে পালিয়ে যায়। আর সাহাবায়ে কেরাম গনিমতের মাল তালাশ করার জন্য, গনিমতের মাল ধরার জন্য উপসে পড়া ভিড়। তীরন্দাজ বাহিনী ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 50 জন। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলল, এখান থেকে একজনও সরতে পারবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইরের কথা শুনলো না, রাসূলুল্লাহর কথা অমান্য করে মাত্র হাতে গোনা 7-8 জন ব্যতীত সবাই গনিমতের মাল খোঁজার জন্য বের হয়েছে। উহুদের যুদ্ধের ময়দানের ভিতরে নেমে পড়েছে মাত্র 8-10 জন। এদিকে খালিদ বিন ওয়ালিদ সেই সময় ছিল কাফেরদের পক্ষে, সে ছিল একজন সেনাপ্রধান, কাফেরদের সেনাপ্রধান। এই গিরিপথে আক্রমণ করলো, সুযোগ বুঝে আক্রমণ করে 8 জনকে শহীদ করে অতর্কিতভাবে আক্রমণ, পিছন দিক দিয়ে তীর নিক্ষেপ। যেই যুদ্ধে মুসলমানদের বিজয়, এই যুদ্ধে আবার যেন পরাজয়। রাসূলুল্লাহর উপর আক্রমণ, এতটাই আক্রমণ, টার্গেট হলো প্রিয় নবীকে মারা। সাহাবায়ে কেরাম প্রিয় নবীকে কতটা ভালোবাসতো। তালহা রাদিয়াল্লাহু তাআলা যাকে প্রিয় নবী পরবর্তী বলেছে, জীবন্ত শহীদ যদি দেখতে চাও আমার তালহাকে দেখো, এ হলো জীবন্ত শহীদ। তালহা তোমার তীরন্দাজ ছিল, তার হাতে যত কম তীর আছে একজন মানুষ তার কাছে কেউ আসতে পারবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখেন আমার নবীর উপর টার্গেট, তার কাছে তীর ধনুক আছে, তীর নিক্ষেপ করলেন, তীর শেষ হয়ে গেছে। এখন কি করবেন? তীর চতুর্দিক থেকে আসতেছে, যে দিক দিয়ে তীর আসে। তালহা রাসূলুল্লাহকে কতটা সাপ করেছে, যেই দিকে তীর আসে ওই দিকেই তালহা নিজের শরীর পেতে দেয়। আল্লাহর নবী বলে, তালহা রে, তুমি এমন করে কেন তীর দাও? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতে একটা তালহা নয়, লক্ষ তালহা যদি শহীদ হয় আপত্তি নাই, কিন্তু প্রিয় নবীজির গায়ে একটু আসর লাগুক, আমি তালহা আমি চাই না। তীর আসতেছে, একে একে করে তীর পুরো শরীরের ভিতরে ঢুকায় না। আল্লাহর নবীজি কি ছেড়ে দিয়ে তালহা একটু দৌড় দেয়, ও তালহা যাও কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এই তীর মনে হয় আমার শরীর ভেদ করে আপনার শরীরে লাগবে, তাই একটু এগিয়ে যাচ্ছি। নবী চিল্লায় আল্লাহু আকবার। ৭৯টি তীর তালহা রাদিয়াল্লাহু তাআলার শরীরের ভিতরে ঢুকেছিল। উহুদের পাহাড়ে টেনে তুলেছে। রাসূলুল্লাহর 2টি দাঁত ভেঙে গেছে, লোহার হেলমেট রাসূলুল্লাহর কপালের ভিতরে ঢুকে গেছে।
তালহা এতগুলো তীর আলানি শরীরের ভিতর তীর নি রাসূলুল্লাহকে উহুদের পাহাড়ের উপরে টেনে তুলেছে। তোলার পরে তালহা সেলসেলে সঙ্গেল হয়ে পড়ে গেছে। হযরত আলী সহ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে খুঁজে উহুদের ময়দানে খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহকে পেয়ে বসলেন। আলী সে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন নবী গো? আল্লাহর নবী আলীকে বলে, আলী রে আমার খবর তোমাকে করতে হবে না, জানতে হবে না, তোমার ভাই তালহার খবর দেখো বেঁচে আছে কিনা। তালহা বেঁচে আছে কিনা তালহার খবর নাও। হযরত আলী তালহার কাছে দৌড়ে গেলেন। ৭৯টি তীর বিদ্ধ হযরত তালহা। হযরত আলী তীরগুলো বের করলেন, দেখেন এখনো জীবিত আছে। তালহাকে হযরত আলী বুকের সঙ্গে জড়ায় ধরলেন। একটু পরে তালহার হুঁশ ফিরল, নিজের শরীর রক্তাক্ত। আমি জানতে চাই আমার নবীর খবর কি, আমার নবীর খবর কি? চিল্লাতে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নিজের চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসতো খুব বেশি। জীবন চলে যায় যাক, কিন্তু রাসূলুল্লাহর শরীরের উপরে একটা আঁচড়ও যেন না লাগে। আমরা রাসূলুল্লাহকে কত ভালোবাসি, কি ভালোবাসি আমরা রাসূলুল্লাহকে। আমরা তো নিজেরা আশিক রাসূল বলে দাবি করি, আমরা আশিক রাসূল। বাংলাদেশে আশিক রাসূলের অভাব নাই, এত আশিক রাসূল। ঈদে মিলাদুন নবী আসলো, মিলাদ কিয়াম করলো, মিষ্টি বিতরণ করলো, হয়ে গেছে আশিক রাসূল। আশিক রাসূল সস্তা, সস্তা আশিক রাসূল। হযরত বেলাল পাগল, পাগল হয়ে গেছে, সিরিয়ায় গিয়ে পাগল, ঘুমায় গেছে। স্বপ্নের ভিতর প্রিয় নবীজি বেলালের কাছে এসেছে। চিল্লা বলা যাবে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়, আর কথা বলবো না, রাত অনেক হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আর কথা বলবো না। মসজিদের উন্নতির জন্য আপনাদের কাছে একটু সহযোগিতা চাই। আপনাদের অনেক ত্যাগ, আপনারা অনেক দিয়েছেন। দেখতে চাই কোন আল্লাহর